আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মেয়ে চায় তার হাজবেন্ড আর সে একসাথে থাকুক, তাই না? এই হচ্ছে মেয়ে জাত, আমরা সবাই চাবো। কিন্তু পুরুষরা কেন জানি বোঝে না এই বিষয়টা। সব পুরুষরা না, কিছু পুরুষরা আছে তারা ওয়াইফকে সময় না দিয়ে, তার সঙ্গে কথা না বলে, হ্যাঁ, অন্য পুরুষের সাথে, অন্য মেয়েদের সাথে খুবই হাসাহাসি, খুবই কথা বলা, এটা তাদের জন্য কোনো ব্যাপারই না। হ্যাঁ, কিন্তু ওই স্বামী যদি একটু বসতো যে আমার ঘরের স্ত্রী আছে, আমি তাকে একটু সময় দিই, তার সঙ্গে একটু কথা বলি, দুষ্টামি করি, একটু, এই তো দুষ্টামি খুনসুটি করলেই কিন্তু প্রত্যেকটা স্ত্রী খুশি হয়, তাই না? কিন্তু কিছু পুরুষরা কেন জানি এসব থেকে এড়িয়ে গিয়ে সুখে থাকে। তো সেই পুরুষদের উদ্দেশ্যে বলবো, ভাই, দিন শেষে তোমার স্ত্রীর কাছেই তোমার আসতে হবে। ভালো হোক সে, খারাপ হোক সে তোমার স্ত্রী, তাই না? তোমাকে কিন্তু তোমার স্ত্রী মন থেকে অনেক ভালোবাসে। কোনো মেয়ে চায় না তার স্বামী কষ্ট পাক, হ্যাঁ। কিন্তু পুরুষ মানুষ, কিছু পুরুষ আছে, আবার কিছু মেয়েরাও আছে এরকম, শুধু যে পুরুষদের দোষ তা না, কিন্তু কিছু পুরুষ আছে মানে ঘরের স্ত্রীকে কোনো মূল্যই দেয় না। ভাই, মূল্য দিতে শেখো, ঠিক আছে? তোমার কাছে সে এসেছে এক মুঠো ভাত খাওয়ার জন্য না, যে 3 বেলা 3 প্লেট ভাত খেলাম, কাপড় চোপড় পরলাম, তাতেই আমার সংসার সুখী, তাতেই আমার স্বামীকে নিয়ে আমি সুখী, তা না কিন্তু ভাই। সেটাও খেতে হবে, তোমার সঙ্গে তার আড্ডা দিতে হবে, তোমাকে নিয়ে ঘুরতেও যেতে হবে, মনটাকে ভালোও রাখতে হবে, এগুলি তোমাদের বুঝতে হবে ভাইয়া। না বুঝলে তো আর সংসার হলো না। কেন তবে বিয়ে করেছো তোমরা? তাহলে তোমরা অন্য মেয়েকে নিয়ে থাকতা, অন্য ছেলেদেরকে নিয়ে থাকতা। তোমার বউকে তুমি যদি প্রাধান্য নাই দাও, মূল্য নাই দাও, তাহলে তোমার বিয়ে করার কেন দরকার ছিল? আর এই মেয়েটার জীবন কেন নষ্ট করছো তুমি, বলো? এটার উত্তর দাও আমাকে সব ভাইয়ারা, বুঝতে পারছো? কিছু পুরুষ আছে ভাই, তাদের আমি হাত রিকোয়েস্ট করে বলছি যে ঘরের স্ত্রীকে ভালোবাসতে শেখো, মূল্য দিতে শেখো। দিন শেষে তোমার তার কাছেই আসতে হবে। কোনো মেয়ে চায় না যে তার সংসারটা নষ্ট হয়ে যাক, কিন্তু কিছু পুরুষ আছে সামান্য একটু ভুলের জন্য তার সংসার থেকে অনেক দূর হতে হয়, জানেন আপনি? কিছু কিছু কথায় স্ত্রীকে এমন আঘাত করে, শরীরে মারলে যে আঘাত পায় তা না, কিছু কিছু কথায় এমন আঘাত হয়, তখন স্ত্রী মানে কি বলবে, মানে এমন এমন কাজ আছে যে সেটা করলে মহাপাপ। আসলে সেটা থেকে বিরত থাকার জন্য ধৈর্য ধরে কষ্ট করে সংসার করে যাচ্ছে, কিন্তু কতদিন ভাই, ধৈর্যের বাঁধ যখন মানে শেষ হয়ে যাবে, তখন কিন্তু সে মেয়েটা কি করবে সে নিজেও দিশা পায় না। এরকম অ্যাভেলেবেল হচ্ছে সমাজে, ছেলে মেয়ে উভয়ের দিক থেকে আমি বলছি, ঠিক আছে? তো বিশেষ করে ছেলেরা হচ্ছে উন্মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে, চলতে পারে, তাদের বাধা বিঘ্ন দেওয়ার মতন কেউ নেই। তারা বউকে মূল্য দেয় না, বউ যদি কিছু বলে সেটাকে তারা পাত্তা দেয় না, সেজন্য ছেলেরা বেশি রকমের একটু বউর প্রতি অত্যাচার করেন, আমি যেটা মনে করি, যেটা দেখেছি। তো যাই হোক ভাইয়েরা, আপনারা কিছু মনে করবেন না। আমি ছেলে মেয়ে উভয়কেই বলছি, আপুরাও স্বামীকে ভালোবাসতে শেখেন, আর ভাইয়ারাও আপুদের ভালোবাসতে শেখেন, ঠিক আছে? তবে কোনো বউ যদি তার স্বামীকে যদি সন্দেহ করে, ক্যাট ক্যাট ফ্যাট করে, অবশ্যই সন্দেহ করার পিছনে কিছু কারণ থাকে। যদি কারণ থাকে তবে সন্দেহ করলে সেটা সঠিক, আর যদি কারণ না থাকে শুধু শুধু সন্দেহ করে সেটা ভুল। তবে ভাইয়া, যদি সন্দেহের কাতারে আপনারা পড়ে যান, তাহলে তো ঘরের বউ বসে থাকবে না, সে বাবা মাকে ছেড়ে আপনার সংসারে এসেছে আপনার সাথে ভালোবাসা দিয়ে সংসার করার জন্য, ছেলে মেয়ে হবে ভবিষ্যতে, এর জন্য। কিন্তু আপনি যে নারীকে, আপনার ঘরের স্ত্রীকে রেখে অন্য নারীতে আসক্ত হয়ে বউর সাথে খারাপ ব্যবহার করবেন, বউর দোষ না হলেও দোষ দিবেন, অযথা গালাগালি করবেন, সেটা কিন্তু একেবারেই ঠিক না ভাইয়া। আপনাদের যথেষ্ট জ্ঞান আছে, যথেষ্ট বুদ্ধি হয়েছে, 10 জনকে বুঝায় আসতে পারেন, কিন্তু নিজে বুঝেন, নিজের ভুলটাকে সবসময় শুধরানোর চেষ্টা করেন যে আমি এই ভুলটা করেছি, তো আমার স্ত্রী তো আমাকে বলবেই, সেটা বোঝেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ হাফেজ।